খারাপ। সকাল থেকে রান্না করতেছে কারণ আম্মা অসুস্থ তো, যার কারণে আর কি। দেখি কেমন। ওরে বাবা, নাও নাও না, নিয়ে আসো, আসতে দাঁড়াও দাঁড়াও। আর এটা এখন এই যে চুলাই দিয়ে দেওয়া হলো। বিসমিল্লাহ, বাস সুন্দর। এখন আম্মা খেয়ে নে। এই মাংসগুলো এখন আগে পেঁয়াজ ঢেলে দেন, আগে পেঁয়াজ। এখানে মাংস কতগুলো হবে? 10 কেজি। 10 কেজি হবে। দেন পেঁয়াজ, পেঁয়াজ কতগুলো আছে এই জায়গাতে? 1 কেজি হবে না? আর এই জায়গাতে রান্না হচ্ছে খাওয়ার, এখন খাবো। দেন এটা হলো বাটামরিচ, দিয়ে দেন বাস। দেন সবগুলো একসাথে মিক্স করে দিয়ে দেন, এগুলো এগুলো যা আছে সব একসাথে মিক্স করে দিয়ে দেন। দেন একবারে সব দিয়ে দেন। এগুলো সব ঈদের মাংস, এগুলো সব রান্না হচ্ছে প্রায় 10 কেজি মাংস। হ্যাঁ, এটা কি আদা বাটা? দেন দেন, হাত দিয়ে ছেড়ে দেন, আদা আদা একবার হাত দিয়ে ছেড়ে দেন বাস। এটা কি? ও জিরা দিয়ে দেন বাস। রসুন আগে তো ওই যে পাটা পিসা হতো না? দিয়ে দেন বাস। তারপরে শুকনো মরিচ। হ্যাঁ দেন, সবগুলো একবারে ঢেলে দেন এখন। না না, সব সব না, লাগবে না? না না, পাগলা হচ্ছে নাকি? ও কত মশলা লাগে? আচ্ছা। আর এই জায়গাতে রান্না হচ্ছে বাস। এটা এখন খাওয়া হবে। আর এটা এখন চুলাই তুলাই দিতে হবে। তেল দিতে হবে। তেল, তেল, হলুদ, হলুদটা দিয়ে দেন। হলুদ মিক্সড হয়েছে। হলুদ আরও লাগবে। কয় চামচ দিতে হবে হলুদ? 2 চামচ হয়েছে। 4টা, 3টা, 4টা, আর একটা 5টা বাস। লবণ হুম, নেই, বাস লবণ দেন। হ্যাঁ, 4, 6টা, 7টা, অর্থাৎ 8 চামচ লবণ দেওয়া হইল সব বাস। ওয়ালাইকুম আসসালাম। 8 চামচ একবারে দিয়ে দিল। লবণ কি বেশি হলো নাকি? আমা দেন, তেল দিয়ে দেন। দেখি, দেন তেল দেন। এই বাস দেন, আরও তেল লাগবে তো। এখন এগুলো সুন্দর করে মাখা হচ্ছে করে। বাবা, হাত পা সব লেগে গেছে আজকে। মাখেন। কুরবানি ঈদের মাংস একসাথে মনে করেন যে 10-12 কেজি রান্না হলে, 15 কেজি রান্না, এরকম মাটির চুলায় এরকম রান্না হবে, তাহলে খেয়ে মজা আসছে। সুন্দর করে মিক্সড করলে একটার সাথে একটা যেটা থাকবে, মানে এক সুন্দর করে মিক্স করলে গায়ে গায়ে প্রত্যেকটা জিনিস লেগে যাবে, ওটা ভালো লাগবে খেতে ব্যাস। আমার আব্বা ম্যাকতিছে। এবার কুরবানির গরুতে আমি তেমন একটা হাতি দেয়নি, সব আব্বাই করছে। আর এখানে এই যে রান্না হচ্ছে, কালারটা দেখেন মাশাআল্লাহ, ভালো কালার আসছে। আবার তেল দিচ্ছে। তেল কম হয়েছিল নাকি? রান্নার আগে আবার দিতে হবে। এইভাবে আর উত্তরবঙ্গে আমাদের কিন্তু এইভাবেই রান্না হয়। এটা 10 মিনিট থাকবে, এভাবে 10 মিনিট রাখতে হবে। ফ্লেভারটা সব মাংস টেনে নেবে। মানে যতগুলো মশলা তেল দেওয়া আছে প্রত্যেকটা আপনার মাংস ওই পিস করা ওগুলো সব গায়ে গায়ে লেগে যাবে, আর ওটা মাংস টেনে নেবে ভিতরে ব্যাস। এখন পানি দিতে হবে না অল্প। বাস ভালো। আর এদিকে তার শেষ নাকি? এখন ওঠো, খাবো আমরা।
একদম আমার বইয়ের অবস্থা খারাপ। সকাল থেকে রান্না করতেছে, কারণ আম্মা অসুস্থ তো, যার কারণে আর কি। হ্যাঁ, না, দেখি কেমন। ও রে বাবা, নাও নাও না, নিয়ে আসো, আসতে দাঁড়াও দাঁড়াও। আর এটা এখন এই যে চুলাই দিয়ে দেওয়া হলো, বিসমিল্লাহ, বাস সুন্দর। এখন খড়ি দিয়ে দেন, মোড়াই বসি, এই যে এটাও দিয়ে দেন। এই যে এটা এটা দেন, হ্যাঁ। আব্বা গোসল করবে না? আম্মাকে আগে দাও, আম্মা খেয়ে নাকি। হুম হুম সকালে রুটি খাবো, ভাত খাবো, বিকালে আবার রুটি খাবো, মানে খাওয়াই খালি, বিকালে আবার রুটি খাবো, মানে তারপর আবার রুটি খাবো। হাতে হাতে যেন লাগে না, এভাবে চলুক। ওগুলান বাঁচলে ওগুলান ওই পরবর্তীতে আবার ইয়ে হবে। এগুলো থাক, মশলা এগুলো থাক, যদি লাগে আবার দেওয়া যাবে। ও এলাচ দিয়ে দাও। এটা কালো না সাদা? সাদা এলাচ। প্রচণ্ড গরম, বৃষ্টি নেই, কিছু নেই। বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ায় মাশাআল্লাহ। হ্যাঁ, দাও, ঢেকে দাও। হ্যাঁ, ওরা ছবি তুলতাম।